হেলথ ডেটা অ্যানালাইসিস ইউজিং জামুভিতে আমি রিজওয়ান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডে আমরা দেখব কিভাবে মাল্টিপল ভ্যারিয়েবল বিভিন্ন লজিকের মাধ্যমে কম্বাইন করে একটি নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়। ক্লিনিক্যালি আমাদের অনেক সময় কোনো ডিজিজ ডায়াগনোসিস অথবা কোনো একটি নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয় বেসড অন ডিফারেন্ট লজিক অফ ডিফারেন্ট ভ্যারিয়েবলস। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি যে যদি আমার শর্ত থাকে যে আমি হাইপারটেনশন ডায়াগনোসিস করব তিনটি ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে। একটি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 এর সমান বা তার বেশি হয়, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 এর সমান বা বেশি হয়, অথবা রোগী যদি কারেন্টলি অন হাইপারটেনশন মেডিকেশনে থাকে। এই তিনটি শর্তকে একসাথে যখন মিট করবে তখন আমি তাকে হাইপারটেনসিভ হিসেবে ডায়াগনোসিস করব। সো নতুন ভ্যারিয়েবলটি হাইপারটেনসিভ নাকি নন হাইপারটেনসিভ সেটি হবে বেসড অন 3 ভ্যারিয়েবলস। এই ধরনের বিভিন্ন শর্তের ক্ষেত্রে আমরা কম্পিউট ভ্যারিয়েবলকে ব্যবহার করে এটি করতে পারি। তো আসুন এটি কিভাবে করতে হয়। প্রথমে সবার শেষে কলামটিকে আমরা সিলেক্ট করব, তারপর আমরা এই কম্পিউট ভ্যারিয়েবল বাটনটিকে ক্লিক করব। তাহলে নতুন একটি ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে। এখানে ডাবল ক্লিক করে নতুন ভ্যারিয়েবলের নাম দিই হাইপারটেনশন অথবা HTN ডায়াগনোসিস। ফাংশনের ক্ষেত্রে এখানে ফাংশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভ্যারিয়েবলগুলোর নাম আসবে। সো প্রথম আমাদের শর্ত হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। এটিকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব, তাহলে ভ্যারিয়েবলের নাম চলে আসবে এখানে। এর শর্ত হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 140। এটি হচ্ছে প্রথম শর্ত। তারপর স্পেস দেব, তারপর লিখব অর অথবা, আবার স্পেস দেব। এবার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটিকে ডাবল ক্লিক করব, তারপর গ্রেটার দেন ইকুয়াল 90, দুটি শর্ত, তারপর স্পেস অর স্পেস। থার্ড শর্ত হচ্ছে রোগী কারেন্টলি অন হাইপারটেনসিভ মেডিকেশন। সো এই ভ্যারিয়েবলটিকে ক্লিক করে ডাবল ক্লিক করলেও চলে আসবে। এটি শর্ত হচ্ছে মেডিকেশন থাকলে, অর্থাৎ 1 হচ্ছে মেডিকেশন থাকলে আর নো হচ্ছে 0, সেই ক্ষেত্রে 1। সো এই তিনটি শর্ত যখন আমি এখানে জুড়ে দিলাম, প্রথম শর্ত হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দেন ইকুয়াল 140 অর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দেন ইকুয়াল 90 অর হাইপারটেনসিভ মেডিকেশন যদি থাকে, অর্থাৎ 1 যদি হয়। এইবার আমি যদি এন্টার ক্লিক করি, দেখুন নতুন ভ্যারিয়েবল কোডিং হয়ে গেছে। এখানে 1 মানে হচ্ছে হাইপারটেনসিভ আর 0 মানে হচ্ছে নন হাইপারটেনসিভ। সো আমরা যদি একটু ক্রিটিক্যালি লক্ষ্য করি, দেখুন এটির ক্ষেত্রে যদি আমরা দেখি 150, এই রোগীর ক্ষেত্রে তার সিস্টোলিক ব্লাড প্রেশার কম আছে, 140 ক্রাইটেরিয়া মিট করেনি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 70 তাও মিট করেনি, কিন্তু সে কিন্তু হাইপারটেনসিভ হিসেবে ডায়াগনোসিস হয়েছে। কারণ হচ্ছে সে কারেন্টলি অন মেডিকেশনে আছে। আবার আমি যদি দেখুন এখানে মেডিকেশনকে নো করে দেই, তাহলে কিন্তু এই কোডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটি একটি ডাইনামিক অ্যাপ্রোচ। আমি আবার কারেক্ট করে নিলাম। এইভাবে আমি একাধিক ভ্যারিয়েবলের লজিক ব্যবহার করে আমি নতুন ভ্যারিয়েবল জামুভির মাধ্যমে ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ সবাইকে। নেক্সট এপিসোডের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।